সম্প্রতি হঠাৎ স্ট্রোক করে টাইগার সমর্থকদের ভড়কে দিয়েছেন নাফিজ ইকবাল। যদিও কোনো খারাপ খবর আসেনি, আবার শঙ্কাও দূর হয়নি পুরোপুরি। এর আগে জাতীয় দল থেকে অবসরের আগে ক্যান্সার আক্রান্ত হয়ে জীবন থেকে অবসর নিয়ে নেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। রুবেলের থেকেও কম বয়সে চলে যান আরেক বাঁহাতি স্পিনার মানজারুল ইসলাম রানাও। চলুন এই ভিডিওটিতে অকালে হারিয়ে যাওয়া কয়েকজন ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, ফিলিপ হিউজ। প্রায় 10 বছর আগের ঘটনা। সিডনি ক্রিকেট মাঠে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন হিউজ। পরবর্তীতে 2 দিন হাসপাতালে থেকে লড়াই করে প্রাণ হারান এই প্রতিভাবান ব্যাটসম্যান। মাত্র 25 বছর বয়সেই অস্ট্রেলিয়া মূল দলে জায়গা পাকাপোক্ত করে ফেলেছিলেন। অভিষেকের পরই চিনিয়েছিলেন নিজের জাতটা। 26তম জন্মদিনের কিছুদিন আগে শন অ্যাবটের আকস্মিক এক বাউন্সারে আহত হওয়ার পর মৃত্যুবরণ করা হিউজ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন 26টি টেস্ট ম্যাচ এবং 25টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ফিলিপ হিউজের আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। হিউজের মৃত্যুর পরে হেলমেটের পেছনে বাড়তি সেফটি কেস ব্যবহারের জন্য কড়াকড়ি আরোপ করে আইসিসি। নাম্বার 2, মানজারুল ইসলাম রানা। মাত্র 22 বছর বয়সে বাংলাদেশের এই প্রতিভাবান স্পিনার ঢলে পড়েন মৃত্যুমুখে। লেফট আর্ম অর্থোডক্স বোলার হিসেবে বেশ নাম কুড়িয়েছিলেন ততদিনে। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে খেলে ফেলেছিলেন 25টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং 6টি টেস্ট ম্যাচ। কিন্তু সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু হানা দেয় রানার অদৃষ্টে। রানার মোটর সাইকেল এবং একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তৎক্ষণাৎই মারা যান তিনি। রানার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো ক্রিকেট অঙ্গনে। নাম্বার 3, রমন লাম্বা। বিখ্যাত এই ভারতীয় খেলোয়াড় প্রাণ হারান বাংলাদেশের মাটিতে। 1998 সালে বাংলাদেশের ঘরোয়া লীগের আবাহনী ও মোহামেডানের মধ্যকার একটি ম্যাচ খেলতে ঢাকায় পা দেন রমন লাম্বা। সে ম্যাচ খেলার সময় মোহামেডানের ব্যাটসম্যান মেহরাব হোসেনের একটি শট উড়ে এসে লাগে ফিল্ডিংরত রমন লাম্বার মাথায়। সে আঘাত নিয়েই মাঠ ছাড়েন তিনি। তবে এরপর আর কখনোই মাঠে ফিরে আসেননি এই ভারতীয় ক্রিকেটার। 3 দিন হাসপাতালে লড়াই করে অবশেষে হার মানেন তিনি। চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে রমন লাম্বার বয়স ছিল 38 বছর। নাম্বার 4, হান্সি ক্রনিয়ে। নায়ক থেকে দ্রুত ভিলেনে পরিণত হওয়া হান্সি ক্রনিও খুব অল্প বয়সেই দুনিয়া থেকে বিদায় নেন। যদিও ততদিনে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কৃত ছিলেন তিনি। একসময় দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া ক্রনিয়ে 2000 সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হন। এর ঠিক 2 বছর পর একটি প্লেন ক্র্যাশে পৃথিবী থেকে চিরবিদায় নেন এই ক্রিকেটার। 2002 সালে দক্ষিণ আফ্রিকার জর্জ এয়ারপোর্টের নিকটবর্তী পাহাড় ওটিনিকোয়ার সাথে ধাক্কা খেয়ে উড়োজাহাজটি ভূপাতিত হয়। আর দুর্ভাগ্যজনকভাবে যাত্রী হিসেবে সেই উড়োজাহাজে সওয়ার হয়েছিলেন হান্সি ক্রনিয়ে। প্লেন ক্রাশের সাথে অনেক যাত্রীর সাথে শেষ পরিণতি বরণ করেন ক্রনিয়ে। নাম্বার 5, লরি উইলিয়ামস, ওয়েস্ট ইন্ডিজ। একজন প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে বেশ নাম কুড়িয়েছিলেন লরি উইলিয়ামস। দেরিতে আন্তর্জাতিক অভিষেক হলেও নিজেকে মেলে ধরতে সময় নেননি একটুও। কিন্তু জীবনই বা সেই সময়টুকু আর দিল কোথায়। মাত্র 33 বছর বয়সে জীবনের কাছে হার মেনে পরপারে পাড়ি জমান এই ক্রিকেটার। লরি উইলিয়ামসও আকস্মিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। 2001 সালে জ্যামাইকার কিংস্টনে বাসের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই পরিণতি ঘটে উইলিয়ামসের কপালে। 1996 সালে অভিষেক হওয়া লরি মৃত্যুর আগ পর্যন্ত খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে। ছোট্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলেছেন 15টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। মোশাররফ রুবেল সহ এই 6 জন ছাড়াও ইংল্যান্ডের বেন হলিওক, ইংল্যান্ডের টম মেনার্ড ও উইন্ডিজের ম্যালকম মার্শাল এবং কলিন স্মিথও অকালে প্রাণ হারান। এদের মধ্যে মোশাররফ রুবেলের মৃত্যু আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে। দর্শক, আপনি কার মৃত্যুতে সবচেয়ে ব্যথিত হয়েছিলেন? কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের নাম। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।